প্রায় ৭৩ জনের মতো আলেম ওলামা ছাত্র হাফেজ শাহাদত বরণ করেছে ওই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে ৫ই আগস্টের স্বাধীনতায়। হাজার হাজার আলেম ওলামা সহ অনেকেই পঙ্গু হয়েছে, অনেকের চোখ হারিয়েছে, অনেকে বিভিন্ন পর্যায়ে আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা দেশপ্রেমিক তাকে সরকার বলবো না, আসলে সে বিদেশের দালাল হিসেবে আমাদের বাংলাদেশে দায়িত্ব পালন করতেছিল। ভিতরে যদি জজবা এবং জেদ না থাকে লক্ষ্যে পৌঁছা যায় না। আজকে আমরা লক্ষ্য করেছি ৫ই আগস্ট দেশ যে আবার দ্বিতীয়বার স্বাধীন আমরা পেলাম, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, অন্যান্য সহযোগী সংগঠনের ভূমিকা কোনো অংশেই কম ছিল না। সেখানে তোমরা দেখেছ আলেম ওলামা ছাত্র মাদ্রাসার এবং হাফেজ তারা প্রায় ৭৩ জনের মতো আলেম ওলামা ছাত্র হাফেজ শাহাদত বরণ করেছে ওই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে ৫ই আগস্টের স্বাধীনতায়। হাজার হাজার আলেম ওলামা সহ অনেকেই পঙ্গু হয়েছে, অনেকের চোখ হারিয়েছে, অনেকে বিভিন্ন পর্যায়ে আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। কিন্তু এর পরবর্তীতে আমরা কি লক্ষ্য করেছি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ফসলটা কিন্তু বিশেষ করে ছাত্র, বাংলাদেশের হাফেজ, আলেম, সর্বস্তরের জনগণের ফসলই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আজকে আমরা দুঃখ সহকারে বলতে হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমরা মত বিনিময় করেছিলাম তখন সেখানে আমি একটা কথা বলেছিলাম যে আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে দেশে শতকরা ৯২ জনের মতো মুসলমান বসবাস করে এবং এই মুসলমানদের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করে ওলামায়ে কেরাম হক্কানি। তা আপনাদের কথা এবং আপনাদের আচরণগুলো সেদিকে লক্ষ্য রেখে যদি আপনারা বলেন, যদি চলেন বা বলেন, দেশ সুন্দর হবে। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে বিগত দিনের এক কথায় আমরা দেশপ্রেমিক তাকে সরকার বলবো না, আসলে সে বিদেশের দালাল হিসেবে আমাদের বাংলাদেশে দায়িত্ব পালন করতেছিল। তার বিভিন্ন কার্যক্রম, তার বিভিন্ন চুক্তি এবং বিভিন্ন সময় আমরা যারা লক্ষ্য করেছি, এরা শুধুমাত্র তাদের দালালি ছাড়া দেশপ্রেমিক আমরা বলতে পারি না।